এই আয়নাঘরের যে আয়নাগুলো আছে সেই আয়না ঘরগুলো আমরা দেখতে চাই। আপনারা জানেন যে আমরা 8ই আগস্ট আমরা যখন শুনেছিলাম ডিবি অফিসে একটি আয়নাঘর আছে, আমাদের সানজিদা ইসলাম তুলি সেখানে সাথে সাথে ওই আয়নাঘরে গিয়েছিল এবং আয়নাঘরে গিয়ে আমরা সেই আয়নাঘরের করুণ অবস্থা আমরা কিন্তু দেখেছি যে কি আয়নাঘরগুলো কি বিভৎস। কিন্তু আমরা এই ডিজেফাইয়ের প্রধান কার্যালয়ে আমরা যখন গেলাম সেখানে কিন্তু আমাদের দোতলা পর্যন্ত প্রবেশ করতে দিয়েছে, দোতলার উপরে আমাদের কিন্তু আর প্রবেশ করতে দেয়নি। আমরা ডিজেফাই সহ আর্মি বা অন্য যে সমস্ত জায়গায় রয়েছে সেই আয়নাঘরগুলো আমরা দেখতে চাই এবং সেই আয়নাঘরের তালিকাগুলো চাই। আমি পরিশেষে বলতে চাই, আপনারা একজন মায়ের কান্না আপনারা দেখেছেন যে মাহমুদা আক্তার, এই মা এবং তার স্বামী এখানে এসেছে। আসলে এই মা বাবা, এরকম অজস্র মা বাবার আমাদের কান্না গত 17 বছর দেখেছি। অনেক মারা কিন্তু মৃত্যুবরণ করেছে। আপনারা জানেন যে এক মা তার আইন ও সালিশ কেন্দ্র মোহাম্মদপুর লালমাটিয়া যে অফিস, সেই অফিসে যখন যেতে গিয়েছিল সেই সময় রাস্তায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে। অনেকগুলো মা চলে গেছে, অনেকগুলো বাবা চলে গেছে এই গত 17 বছরে। আপনারা আরেকটি ভয়ঙ্কর তথ্য আমি দিতে চাই যে আপনারা জানেন যে যখন আয়নাঘর থেকে আমাদের 3 জন বের হয়ে আসলো, জামাতের শীর্ষ নেতা, জামাতের তৎকালীন আমির গোলাম আজম সাহেবের ছেলে, তারপর মীর কাসেম আলীর ছেলে এবং মাইকেল চাকমা, আপনারা দেখেছেন এই শীর্ষ 3 জনের একজন এসে দেখে তার স্ত্রী 1 বছর আগে অন্যত্র বিয়ে করে ফেলেছে। এই যে বিভৎস, সেই স্ত্রী যখন তার স্বামী ফিরে এসেছে সন্তান সহ, তার সামনাসামনি হতে পারেনি। এরকম অজানা অনেক গল্প আছে, অনেক তথ্য আছে যেগুলো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়, যেগুলো আমাদের চিন্তা চেতনায় রক্তক্ষরণ ঘটায়। আমরা চাই যে এই যে তদন্ত কমিশন রয়েছে তারা এই 45 দিনের মধ্যে যে তদন্ত করবে, এই 45-এর মধ্যে আমরা প্রকাশ্যে দেখতে চাই বাংলাদেশে কোথাও যেন একটা নাম যেন আমরা কেউ যেন এসে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে না পারে যে আমার ছেলে কোথায়। আমাদের এই তদন্ত কমিশনের মাধ্যমে আমরা সবার তদন্ত চাই। আর পাশাপাশি